আফ্রিকা মহাদেশে এখনও এমন কিছু দুর্গম অঞ্চল রয়েছে যেখানে সভ্যতার আলো পৌঁছায়নি, কিন্তু প্রচলিত প্রযুক্তিগত সভ্যতার সন্ধান পেয়েও আফ্রিকার মাসাই গোষ্ঠী আঁকড়ে ধরে রেখেছে তাদের নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতি। কেনিয়া এবং তানজানিয়ার বিশাল অংশ জুড়ে এদের বসবাস। প্রাণ প্রাচুর্যে ভরপুর এই অঞ্চল পর্যটকদের জন্য হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্র। এই সিচুয়েশনে তারা কতদিন নিজেদের শেকড় ধরে রাখতে পারবে তা বলা যায় না, তবে পুরোপুরি হারিয়ে যাওয়ার আগে জেনে নেওয়া যাক তাদের সম্পর্কে কিছু অজানা তথ্য। বিগেস্ট ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ইতিহাসের পাতা বলে মাসাইরা প্রাথমিকভাবে বাস করত দক্ষিণ সুদানে। তারা বরাবরই যাযাবর জীবনযাপন করত। 16 শতাব্দীতে উর্বর জমির খোঁজে ঘুরতে ঘুরতে তারা কেনিয়া এবং তানজানিয়ার অঞ্চলে পৌঁছায়। সেই সময় এই অঞ্চলে আগে থেকেই অন্য গোষ্ঠীর বাস ছিল। তারপর তাদের সাথে মিলেমিশে বসবাস শুরু করে। মাসাই জনগোষ্ঠী সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে বিংশ শতাব্দীতে। সেই সময়ে তারা বিখ্যাত রিফট ভ্যালির প্রায় সবটুকু অংশ জুড়ে নিজেদের সাম্রাজ্য গড়ে নেয়। এখন কেনিয়া এবং তানজানিয়া জুড়ে মাসাইদের জনসংখ্যা 1 মিলিয়নেরও কাছাকাছি। মাসাই গোষ্ঠীর ইংরাজি নামের বানান হলো মাসাই। তারা এখনও পর্যন্ত ইংরাজি বা অন্য কোনো ভাষা গ্রহণ করেনি। নিজেদের মাতৃভাষা মাতেই কথা বলে তারা। মাসাই ছেলেমেয়েরা সাধারণত লম্বা হয়ে থাকে। এদের জীবনযাত্রার ধরনের কারণে শরীর পেশিবহুল হয়। ছেলে মেয়ে উভয়ের মধ্যেই মাথা কামিয়ে রাখবার একটা প্রচলন আছে। মাসাইদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে তারা যোদ্ধা। তাদের জীবন ধারণ, অর্থ উপার্জনের পথ, পোশাক, ঘরবাড়ি, ধর্মবিশ্বাস সবই মাসাই সংস্কৃতির অন্তর্ভুক্ত। আইন হিসেবে তারা বহু বছরের প্রচলিত মৌখিক আইনকে মেনে চলে। মৃত্যুদণ্ডের প্রচলন না থাকলেও জরিমানার প্রচলন আছে। মাসাইদের ঘরগুলো সাধারণত নারীরা তৈরি করেন। তারপর ঘরগুলো চারপাশ দিয়ে ক্রাল দেওয়া হয়। ক্রাল স্থানীয় গাছ থেকে সংগ্রহ করা এক ধরনের কাঁটা। একে বেড়া হিসেবে ব্যবহার করা হয়, কারণ বন্য প্রাণী, বিশেষ করে সিংহের হাত থেকে ঘরগুলিকে বাঁচানোর জন্য। মাসাই গোষ্ঠীর প্রিয় খাবার হলো মাংস। অল্প সংখ্যক মাসাই লোকেরা প্রধান খাদ্য হিসেবে শাকসবজি গ্রহণ করে। এছাড়া তাদের প্রিয় খাবারের তালিকায় আছে গরু, মহিষ বা ছাগলের দুধ। তাদের মাঝে প্রাণীর রক্ত খাবারও প্রচলন রয়েছে, তবে সেটা বিশেষ উপলক্ষ অনুযায়ী। পোশাকের ব্যাপারে এই জনগোষ্ঠী খুবই রঙিন। তারা বেশিরভাগ লাল রঙের পোশাক ব্যবহার করে থাকে। সবাই হাতে কাঠের ব্রেসলেট জাতীয় জিনিস পরে। তাদের গহনা এবং সাজ থেকে অনেক সময় সামাজিক অবস্থান আন্দাজ করা যায়। যোদ্ধাদের জন্য বরাবরই বিশেষ ব্যবস্থা থাকে, যেমন একমাত্র যোদ্ধারাই মাথায় পালকের মুকুট পরতে পারেন। বলা বাহুল্য, লাল রং যোদ্ধার প্রতীক। লাল রং তাদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। তাদের অস্ত্রেও লাল রঙের ছোঁয়া রাখা হয়। মাসাই গোষ্ঠীর মাঝে বহুগামিতার প্রচলন আছে। এই বহুগামিতা তাদের কাছে শখের চেয়ে প্রয়োজন বেশি, কেননা মাসাই সম্প্রদায়ের অর্থবিত্তের পরিমাপক হচ্ছে সন্তান এবং গৃহপালিত পশু। যে যত বেশি সম্পদশালী, তার সন্তান এবং পালিত পশুর সংখ্যা ততটাই বেশি। তাদের মাঝে জন্ম নিয়ন্ত্রণের কোনো প্রচলন নেই, তাই সংসার এবং গৃহস্থলী একসাথে দেখাশোনায় একজন বউয়ের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। এই কঠিন কাজকে সহজ করে তুলতে ঘরে নতুন বউ আনা হয়। তাদের মাঝে বিয়ের প্রস্তাব দেওয়ারও প্রচলন আছে। ছেলেরা চেষ্টা করে মেয়েদের মন জয় করতে। বিয়ের ক্ষেত্রে মেয়ের বাবাকে সম্মান দেওয়াও তাদের রীতি। সাধারণত ছাগল বলি দেওয়ার মাধ্যমে সম্মান প্রদর্শন করা হয়। এই সম্প্রদায় একেশ্বরবাদের বিশ্বাসী। লাইবন নামের একজন থাকেন, যিনি একই সঙ্গে ধর্মযাজক এবং সামাজিক অভিভাবক। তাদের ঈশ্বরের নাম এনকাই। যদিও তারা এক ঈশ্বরের বিশ্বাসী, তবুও নিতেরকম নামের একজনকে তারা গৌণ দেবতা হিসেবে মানে। ধারণা করা হয় এই দেবতা মানুষ এবং ঈশ্বরের মাঝে মধ্যস্থতাকারী। মাসাইদের যাবতীয় আচার অনুষ্ঠান উদযাপিত হয় বৃষ্টিকে কেন্দ্র করে। সব কিছুর সাথে বর্ষাকালের সম্পর্ক রয়েছে। সব অনুষ্ঠানেই নাচ গানের ব্যবস্থাও থাকে। তাদের নাচ দেখতে অনেকটা হাই জাম্পের মতো লাগতে পারে। এই লাফ দেওয়ার ধরনকে বলা হয় আডুমু বা আইকিস। মাসাই গোষ্ঠীর একটি ভয়ঙ্কর চর্চা হচ্ছে মেয়েদের যৌনাঙ্গ ছেদের চর্চা। এই চর্চার কারণে এই অঞ্চলের নারী মৃত্যুর হার অনেক বেশি। কেনিয়াতে আইন করে এটা বন্ধ করা হলেও সবসময় তা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আবার এই সম্প্রদায়ের মনে শিক্ষা নিয়ে এক ধরনের অনীহা কাজ করে। এই অনীহার ফলস্বরূপ রোগ, শোক এবং কুসংস্কার এখনও তাদের আচ্ছন্ন করে রেখেছে। এখনও আধুনিক চিকিৎসার সেবার জন্য তাদের অনেক দূরে যেতে হয়। গল্পের বইয়ের বাইরে যে এমন একটি গোষ্ঠী এই সময়ে থাকা সম্ভব, তা প্রায় কল্পনাতীত। এমন না যে তারা বৈশ্বিক প্রযুক্তির কথা জানে না। জীবনের অনেক ক্ষেত্রে তারা প্রযুক্তি গ্রহণ করলেও এখনও কিছু কিছু ক্ষেত্রে দূরত্ব বজায় রেখেছে। বহু বছর নানা প্রতিকূলতার সাথে লড়াই করে টিকে আছে এই আদিবাসীরা।
তাদের মাঝে প্রচলিত কুসংস্কার যেমন দূর করা দরকার, সেভাবেই তাদের গ্রামীণ বিশুদ্ধ যাযাবর জীবনও সংরক্ষণ করাটাও কর্তব্য। জোরপূর্বক উচ্ছেদ এবং আধুনিক জীবনযাপনের চাপের মুখে ইতিমধ্যেই অনেক কিছু হারাতে বসেছে এই সম্প্রদায়। মানবাধিকার সংস্থাগুলো তাদের অধিকার আদায়ের দায়িত্ব কতখানি পালন করতে পারে সেটি এখন দেখার বিষয়। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।